প্রতি বছরই টিউলিপের টাইমে অর্থাৎ মিডিল অফ মার্চ থেকে মিডিল অফ এপ্রিল এই টাইমটা আমি স্বপ্নবান গ্রুপের পক্ষ থেকে একটি করে কাশ্মীর ট্রিপ অর্গানাইজ করে থাকি। আজকে আমাদের এই কাশ্মীর ট্রিপে আইটানারি আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনারা পরবর্তী বছরে যেতে ইন্টারেস্ট থাকেন তাহলে কমেন্টসে যোগাযোগ করতে পারেন বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে কোনো সেরকম ইনফরমেটিভ থাকবে না যে কত খরচা হচ্ছে বা কোন দিন কিভাবে আপনারা ঘুরবেন। এটা জাস্ট আমার যে ট্রিপটা হয় তার টোটাল আইটেনারি এবং হোটেল কি ধরনের থাকে পয়লা এপ্রিল 2024 সকাল 1:10 আমরা শিয়ালদা থেকে ধরে নিয়েছিলাম হামসাফার এক্সপ্রেস জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে। সকলেরই ছিল এসি টিকিট, কারণ পুরো ট্রেনটি এসি ট্রেনের। এসি টিকিটও আমরাই প্রোভাইড করেছিলাম। পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখুন, আমাদের টোটাল প্যাকেজ কস্ট কত পড়েছিল সেটাও আপনাদের জানিয়ে দেব। 2 ঘন্টা লেট করে ট্রেন প্রায় রাত্রি 1টা নাগাদ পৌঁছলো জম্মু স্টেশন। এখান থেকে চলে গেলাম আমরা জম্মুর হোটেলে। রুম, টিভিও রয়েছে, এসি, ফ্যান, বাথরুম, কাল আমাদের ঢুকতে ঢুকতে প্রায় রাত 2টো বেজে যায়। এই হোটেলের ফ্রন্টের ভিডিওটা নেওয়া হয়নি। আমরা আছি জম্মুতে হোটেল মতিমহল, রঘুনাথ মন্দিরের কাছে এই মতিমহল। তিন তারিখ সকালবেলা 8:30 নাগাদ জম্মুতে লুচি তরকারি এবং ডিম সেদ্ধ ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম পাটনিটপের উদ্দেশ্যে। আজকে যাব পাটনিটপ পর্যন্ত। আমাদের এই প্যাকেজে আমরা 4 টাইম খাবার অর্থাৎ সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স, সঙ্গে চা এবং রাত্রের ডিনার দিয়ে থাকি। আর সকালেও অবশ্যই একটা টি দিয়ে থাকি। কাটরা বাদে সমস্ত জায়গাতেই আমরা আমিষ প্রোভাইড করি। চিকেন, মাছ, ডিম, কোনো না কোনো দিন মটনও একদিন থাকে। সবই ঘুরিয়ে ফিরিয়ে আমরা প্রোভাইড করে থাকি। যারা নিরামিষ খান তাদের জন্য আমরা আলাদা করে ব্যবস্থা করে রাখি। তিন তারিখ দুপুর 1:30 নাগাদ আমরা চলে এলাম পাটনিটপ। এখানে হোটেলে চেক ইন করে আমরা আজকে দুপুরের লাঞ্চ এখানে খাওয়াবো এবং রাত্রিবাস এখানেই করে নেব। পাটনিটপে আমরা থাকবো হোটেল মাউন্ট ভিউ, যার উপর দিয়ে চলে গেছে রোপওয়ের তার। রোপওয়ে এলে আপনাদের দেখাচ্ছি। পাটনিটপে এই হোটেলের ব্যালকনি, একদম হোটেলের উপর দিয়ে চলে যাচ্ছে রোপওয়ে। ব্যালকনি থেকে এই ভিউটা পাওয়া যাবে। আপনাদের এই রুমটাও দেখিয়ে দিই। ডবল বেডরুম, ট্রিপল বেডরুম সবই আছে। এটা আমাদের ট্রিপল বেডরুম। একটা ডাবল এবং একটা সিঙ্গেল দেওয়া আছে। এদিকে আপনার জানলা, রুমের সঙ্গে একটা ব্যালকনি রয়েছে। যদিও এই ব্যালকনি দিয়ে শুধু হোটেলের ভিউ পাবেন। বাথরুমটা একবার দেখিয়ে দিই। আয়নাও রয়েছে বাথরুমে, গিজার, কোমোড, এদিকে আপনার বেসিনও রয়েছে। 4 তারিখ আমরা পাটনিটপ ছেড়ে বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। আজকে গিয়ে স্টে করব পেহেলগামে।
সামনে বানিহাল টানেল আসছে, যা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম টানেল। অটল টানেল হওয়ার আগে এটি ছিল দ্বিতীয় বৃহত্তম। এই বানিহাল টানেল ক্রস করলেই আপনার মনে হবে আপনি সত্যি সত্যি যেন স্বর্গরাজ্যে পৌঁছে গেছেন। এই জন্যই মানুষ যেন বারে বারে ছুটে আসে কাশ্মীর, এবং এই জন্যই কাশ্মীরকে যেন মানুষ ভূস্বর্গ নামে চেনে। আমরা যদি পাটনিটপে না থাকতাম, সোজাসুজি পেহেলগাম বা শ্রীনগর যেতাম, তাহলে দ্বিতীয় বৃহত্তম টানেল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় টানেলও পেতাম, কিন্তু আমরা পাটনিটপ হয়ে এসেছি বলে সেই টানেলটি পাইনি। তবে ফেরার সময় আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় টানেলের মধ্য দিয়েই ফিরব, তাই ফেরার সময় আমরা সেই টানেল দেখে নেব। বানিহাল টানেল ক্রস করতেই এই ভিউ আমাদের সামনে ধরা পড়ল। সামনে দিগন্ত বিস্তৃত সরষে ক্ষেত এবং তার পিছনে শ্বেত শুভ্র তুষার শৃঙ্গ, যেন মন মুগ্ধ করা এক দৃশ্য। এক জায়গায় একটু ধাবা দেখে আমরা সেখানে গাড়ি দাঁড় করালাম এবং আমাদের সঙ্গে রান্না করে নিয়ে আসা লাঞ্চ আমরা সেখানে সার্ভ করে খাইয়ে দিলাম। তারপর আবার এগিয়ে চললাম পেহেলগামের উদ্দেশ্যে। পেহেলগামের চন্দনবাড়ি রোডে আমাদের হোটেল, আমরা চলে এসেছি। হোটেলের নাম হলিডে রিসর্ট। এই হোটেলের ফ্রন্ট ভিউ। এই চলে গেছে চন্দনবাড়ি রোড। চলুন এবার হোটেলের ভিতরটা একবার ঢুকে দেখি। এই রিসেপশন, সামনে বসার জায়গা রয়েছে, নিচেও রুম রয়েছে, একটা কমন বেসিন রয়েছে, এখানে আপনার ডাইনিং স্পেস। আমার রুমটা উপরে। বল, এই হচ্ছে ভিউ সিঁড়ি দিয়ে উপরে উঠেই আমার রুম। এই 107 হোটেলের ফার্স্ট ফ্লোরের ব্যালকনি দিয়ে এই ভিউ। এই আমার রুম নাম্বার 107। দেখা যাক এই রুম। ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এই ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। এই রুম। আচ্ছা, এদিকে জানলা রয়েছে কিন্তু সেরকম কোনো ভিউ নেই। টিভিও রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। একটা ডাস্টবিন দেওয়া আছে। বাথরুম, গিজার, কোমোড, বেসিনও রয়েছে, আয়না রয়েছে, মোটামুটি ভালোই। আর ছোট্ট কাঠের টি টেবিল, বেশ সুন্দর ডিজাইন করা, দুটি চেয়ার। আমার তো বেশ পছন্দই হয়েছে। রুমটা এখান থেকে আপনাদের পুরোটা দেখাই। এই হচ্ছে রুম। পরের দিন সকালে অর্থাৎ 5 তারিখে পার্টিদের ব্রেকফাস্ট করিয়ে এখান থেকে পাঠিয়ে দিলাম পেহেলগাম লোকাল সাইট সিন, চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, এগুলো পর্যবেক্ষণ করতে বা ঘুরতে। এটা পার্টিদের যে যার নিজস্ব ব্যক্তিগত খরচা। এখানে আপনার একটি ইনোভা গাড়ির রেট পড়ে 2700 থেকে 2800 টাকা, যেটা পার্টিরা নিজেরা বিয়ার করবে। এছাড়াও এখানে বৈচরণ ভ্যালি ঘোড়ায় করে যাওয়া যায়, কিন্তু যেহেতু ঘোড়ায় যেতে হবে তাই পার্টিরা রাজি হলো না। তারপর সকালে ফিরে আসতে লাঞ্চ করিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়ল ভারতবর্ষের সবচেয়ে বড় আপেল বাগান। ডান দিক এবং বাঁ দিক জুড়ে রয়েছে এই আপেল বাগান এবং তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। পাঁচ তারিখ সন্ধ্যাবেলা আমরা পৌঁছে গেলাম শ্রীনগর। শ্রীনগরের মমতা চকে আমাদের হোটেল ছিল হোটেল সোনা প্যালেস। অন্যান্য জায়গার তুলনায় এই সোনা প্যালেসটা
স্ট্যান্ডার্ড অনেকটাই খারাপ হয়ে গেছিল। পরবর্তী সময়ে আমরা রাখবো 8 নম্বর ঘাটের কাছে ডাল লেকের হোটেল অ্যাসকটের ছবি আপনারা অনলাইন দেখে নিতে পারেন। সোনা প্যালেসে পরবর্তীকালে আমরা আর রাখবো না। তারপরের দিন 6 তারিখ আমরা সকালবেলা শ্রীনগর থেকে বেরিয়ে পড়লাম দুধপাত্রির উদ্দেশ্যে। আমাদের আগের বারের প্যাকেজে এই দুধপাত্রি ছিল না, এবারের দুধপাত্রি আমাদের প্যাকেজের নতুন সংযোজন। দুধপাত্রির ট্যাক্সি স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড পর্যন্তই আমরা যাব। তারপর ওখান থেকে হয় আপনাকে হেঁটে ঘুরতে হয় 4-5টা স্পট, অথবা আপনি ঘোড়া করতে পারেন। ঘোড়া হলে 1500-1600 বলে, আপনাকে বার্গেনিং করে 700-800 টাকায় নামাতে হয়। এই ঘোড়ার খরচ আপনাদের নিজস্ব। এবং এই দিন আমরা লাঞ্চ রেডি করে প্যাকড লাঞ্চ নিয়ে যাই, ওখানে একটা হোটেল দেখে সেখানে পার্টিদের খাইয়ে দিই। আমাদের আজকে লাঞ্চে ছিল এগ রাইস এবং চিলি চিকেন ও চাটনি। 6 তারিখ আমরা শ্রীনগর থেকে যাই সোনমার্গ। এই সোনমার্গে একাধিক আপনারা উইন্টার অ্যাক্টিভিটিস পাবেন, যেমন স্নো বোট বা স্লেজ গাড়ি এইসব। এখানেও আপনারা ঘোড়া করে ঘুরে নিতে পারেন, বা এখানে আপনাদের গাড়ি ভাড়া করে আরো 4-5টা স্পটে যেতে হয়, যেটাও আপনাদের বার্গেনিং করে পুরোপুরি দাম ঠিক করতে হয়। মোটামুটি বার্গেনিং ঠিকঠাক করতে পারলে মাথা পিছু 400-500 টাকায় জুতো সহ রেট দাঁড়িয়ে যায়। শ্রীনগরের এই সোনমার্গের মেন স্পট পর্যন্তই আমাদের গাড়ি যাবে, তারপর আপনাকে ওই লোকাল সিন্ডিকেটের গাড়ি নিতেই হয়। সেক্ষেত্রে এই এক্সট্রা অতিরিক্ত লোকাল সিন্ডিকেটের গাড়ির খরচা, আপনাদের জুতো জ্যাকেট ভাড়া এইসব আপনাদের নিজে বহন করতে হয়। তবে যারা ভাববেন যে ওই সিন্ডিকেটের গাড়ি করে এদিক ওদিক ঘুরবেন না, তারা কিন্তু ওই স্পটটাতেও এনজয় করতে পারেন, কারণ আমরা যে টাইমে যাই এই জায়গাটা পুরো বরফ থাকে, এখানেও স্লেজ গাড়ি থাকে, আপনার ওয়াটার স্পোর্টস এই স্নো স্পোর্টস এর বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, তো আপনারা সেই জায়গাটাও ঘুরে এনজয় করতে পারেন। সাত তারিখ আমরা শ্রীনগর থেকে বেরিয়ে যাই গুলমার্গে। কি পরিমাণ স্টপার হচ্ছে একবার দেখুন। সবাই খুব এনজয় করছে, সবাই প্রচন্ড এনজয় করছে বরফটা। এটা গুলমার্গ ফেজ 1। অতিরিক্ত স্নোফলে ফেজ 2 বন্ধ ছিল। কাকু কেমন লাগছে? স্নোফলের যে ভিডিওটি দেখলেন ওটা আমার 2023 সালের ভিডিও। 2024 সালের গুলমার্গের অবস্থা দেখুন, বরফের কতটা তফাৎ হয়েছে। এই হলো গুলমার্গের মহারাজা প্যালেস। এগুলো ঘুরতে গেলে আপনাকে লোকাল গাড়ি নিয়ে ঘুরতে হবে, সেক্ষেত্রে ওই অতিরিক্ত খরচাও আপনাদের। তারপরের দিন আমরা ঘুরে নিলাম শ্রীনগরের লোকাল সাইট সিন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত এই ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন। এই টিউলিপের টানেই কিন্তু এই টাইমে অসংখ্য মানুষ ভিড় বাড়ায়। এই টাইমে এলে আপনি যেমন টিউলিপ দেখতে পাবেন, তার সঙ্গে বরফও পাবেন, আর সর্ষে ক্ষেতটা তো অতিরিক্তই পাওনা, যার জন্য এই টাইমে এখন প্রচুর মানুষ আসছে এবং এই সিজনটাকে টিউলিপ ফেস্টিভ্যাল নামই দিয়ে দিয়েছে বেশ কিছু পর্যটক। এই হচ্ছে টিউলিপ গার্ডেন। এখানে রং বেরঙের আপনারা টিউলিপ
ফুল দেখতে পাবেন। কাশ্মীরের বিখ্যাত পানীয়গুলির মধ্যে অন্যতম মহাব্বতের শরবত বা শরবতে মহাব্বত। টিউলিপ গার্ডেন ছাড়াও আপনারা ঘুরে নিতে পারবেন পরিমহল, চশমি শাহী, মুঘল গার্ডেন, নিশাদবাগ, হজরতবাল এবং ডাল লেক। এই ক্ষেত্রেও আমাদের মেন গাড়ি যায় পার্কিং পর্যন্ত। আপনাকে যদি পরিমহল এবং চশমি শাহী যেতে হয় তাহলে এখান থেকে টোটো ভাড়া করে বা অটো ভাড়া করে যেতে হবে, যেখানে পার টোটো 400 টাকা। বাকি যাবতীয় সাইট সিনগুলোয় আমাদের গাড়ি চলে যাবে এবং ডাল লেক তো হোটেলের কাছেই, যেটা পায়ে হেঁটেই আপনারা দেখে নিতে পারবেন। এবং এই ডাল লেকে যদি আপনাদের শিকারা চাপতে হয় তাহলে কিন্তু শিকারার খরচ আপনাদের নিজস্ব অতিরিক্ত পয়সায়। তবে এই শিকারা চাপলে আমি অবশ্যই বলবো সন্ধ্যের দিকে চাপুন, এতে কিন্তু আপনারা সন্ধ্যের সূর্যাস্তটা ভালোভাবে উপভোগ করতে পারবেন গোল্ডেন লেকে। আমরা সন্ধ্যাবেলায় চেপেছিলাম এবং প্রতিটা ছবি কিন্তু আমার নিজস্ব তোলা, কোনো গুগল থেকে ডাউনলোড নয়। এই ডান দিকেই দেখতে পাওয়া যাচ্ছে ডাল লেক। আমাদের এই প্যাকেজটি দু রকমের ছিল, একটা অমৃতসর নিয়ে, একটু অমৃতসর ছাড়া। অমৃতসর নিয়েছিল টোটাল 15 দিন, অমৃতসর ছাড়া হলে আরো 2 দিন কমে যাবে। অমৃতসর নিয়ে আমাদের প্যাকেজ দাঁড়িয়েছিল 23,000 টাকা, রুমে 3 জন করে। আর অমৃতসর ছাড়া কাটরা যাদের প্যাকেজ শেষ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের ছিল 19,000 টাকা। সমস্ত ক্ষেত্রেই আমরা থার্ড এসির টিকিট প্রোভাইড করেছিলাম। দশ তারিখ সকালবেলা আমরা শ্রীনগর থেকে বেরিয়ে চলে এলাম কাটরা। কাটরা আমরা ছিলাম হোটেল জগদীশে। এই হচ্ছে জগদীশের রুম। আপনারা অনলাইনেও দেখে নিতে পারেন হোটেল জগদীশ কাটরায়। তার আগের বারে আমরা কাটরা রেখেছিলাম হোটেল নেক এনিকে। তার রুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার গ্যালারিতে পুরনো ভিডিও রয়ে গেছে। এই হচ্ছে রুম। একটু ছড়ানো ছেটানো পাবেন কারণ অলরেডি আমরা এন্ট্রি করে গেছিলাম। অ্যাকচুয়ালি বৈষ্ণব আমাদের দর্শন করেছে, অমরনাথ দর্শন করেছে, রেস্ট নিচ্ছিল, সেই জন্য একটু এই বেড, সোফা রয়েছে, এই রয়েছে জানলা, সামনে একটা মিরর রয়েছে, টিভি, চলুন বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে মিরর রয়েছে, কোমোডো রয়েছে ওয়েস্টার্নে, বেসিন। সেই দিনেই ডিনার করে সবাই বেরিয়ে গেল বৈষ্ণব দেবী দর্শনের উদ্দেশ্যে। এর আগে যেহেতু আমার অনেকবার দর্শন করা আছে তাই আমি আর গেলাম না। তারপরের দিন সবাই ফিরে এলো দুপুরের মধ্যে। দুপুরে লাঞ্চ করে সবাই রেস্ট নিয়ে নিল এবং রাত্রেবেলা আমরা রওনা দিলাম অমৃতসরের উদ্দেশ্যে। এবং যারা এখান থেকে ব্যাক করবে তারা পরের দিন সকালে চলে গেল জম্মু গাড়ি ধরতে বা জম্মু স্টেশনে ট্রেন ধরতে। অমৃতসরে আমরা ছিলাম হোটেল আদিত্য কন্টিনেন্টাল। এই হচ্ছে সেই হোটেল। যেহেতু আমরা ভোর ভোর ঢুকে গেছিলাম, চেক ইনের টাইম হয়নি, তাই আমাদের লোকজনরা রিসেপশনে টাইম কাটাচ্ছে। ঢুকেই সামনে রিসেপশন, ডান দিকে বসার জায়গা। সেই দিনেই সন্ধ্যাবেলা সবাইকে নিয়ে বেরিয়ে পড়ি স্বর্ণ মন্দির দর্শনে। এবং তারপরের দিন সকালে আমাদের প্রোগ্রাম ছিল জালিয়ানওয়ালাবাগ এবং
ওয়াঘা বর্ডার। হ্যাঁ পুরো যেহেতু বৃষ্টি পড়ছিল তাই কোনগুলো? আমি ওয়াঘা বর্ডার আর এগুলো না, এগুলো না। পার্টিদের পাঠানো হয়েছিল মন্দিরটা। এবং সেখান থেকে তারা ফিরে আসার পর রাত্রে খাওয়া দাওয়া করিয়ে রাত্রেবেলা আমরা ট্রেন ধরতে বেরিয়ে পড়ি এবং তারপরের দিন আমরা হাওড়া ফিরে আসি। যদি আমাদের এই সম্পূর্ণ প্যাকেজটা এবং হোটেলগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারাও কাশ্মীর যেতে চান তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর যদি নিজেরাও কাশ্মীর যেতে চান তাহলেও অবশ্যই কিন্তু জানাবেন জায়গাটা কেমন লাগবে আপনাদের।